সম্পত্তির জন্য কিভাবে বদলে যায় রক্তের সম্পর্ক। পৈতৃক সম্পত্তির বিভাজন নিয়ে তর্ক থেকে সৃষ্টি হয় উত্তেজনা। নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে বিরুদ্ধে জড়িয়ে পড়ে পুত্র, স্তব্ধ সমাজ। ঘটনার পর মাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। অভিযুক্ত পুত্রকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা একে বিছনাতে আসলাম, এরপরে ঠাইনা ফালাইয়া মারে বুকের মেঝে ঘুষি মারছে আর তোর পেটের মেঝে লাথি মেরিয়া এরকম ব্লাডিং দিতেছে। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার দশদা লক্ষ্মীপুর এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। অভিযোগ, পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল ছেলে বিক্রম নাথের। সোমবার সকালে সেই বিরোধ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল প্রায় ৬টা নাগাদ সুপারি বিক্রি নিয়ে মা অঞ্জলি নাথ এবং ছেলে বিক্রম নাথের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঘটনাস্থলে পারিবারিক উত্তেজনা দেখা দেয়। অভিযোগ যে বিক্রম নাথ ঘরের দরজা ভেঙে মায়ের উপর আক্রমণ চালায়। পরবর্তীতে মা অঞ্জলি নাথকে উদ্ধার করে দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চিকিৎসকরা তার অবস্থার দিকে নজর রাখছেন। এদিকে মাকে বাঁচাতে গিয়ে আসলে মেয়ে অনিতা নাথকেও আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। সংজ্ঞাহীন অবস্থায় মাকে উদ্ধার করে দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় অনিতা। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অঞ্জলি নাথের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত মহিলার মেয়ে অনিতা নাথ কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মা আর তার ভাইয়ের সঙ্গে এই বিরোধ সহ্য করে আসছেন। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাইছেন। এই ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বিক্রম নাথকে আটক করে। এই ঘটনায় দশদা এবং আশপাশ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন উঠছে, একজন মা যিনি সন্তানকে মানুষ করেছেন, তার নিরাপত্তা কি যথাযথভাবে নিশ্চিত হচ্ছে? আমার নাম অনিতা নাথ, বাবার নাম বিধুভূষণ নাথ, আর দশদা লক্ষ্মীপুর। আমার ভাই বিক্রম নাথ দীর্ঘদিন ধরে সবসময় অত্যাচার কইরা করে 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 যাইতেই আছে। আমরা সহ্য করে করে যাইতেই আছে। আমার ভাই গতকালকে সকাল ৬টার ঘটনাটা ঘটাইছে আর কি। ঘরে দরজা ভাঙ্গিয়া এরপরে আমরা মার এরপরে আমরা একে বিছনাতে আসলাম, এরপরে ঠাইনা ফালাইয়া মারে বুকের মেঝে ঘুষি মারছে আর তোর পেটের মেঝে লাথি মেরিয়া এরকম ব্লাডিং দিতেছে। কখনো বচিতে দিতেছে, সিটের মেঝে ভর্তি করছি, বৈজ্ঞান হয়ে গেছে দিন। এরপরে আমি এনে ভর্তি করাইছি, করানোর পরে এরপরে ওখানে বচিতে ব্লাডিং যেতে আছে। মারে আটকানি যাইয়ে গিয়া আমার ওই জায়গার মেঝে ঘুষি মারছে আর মায়ের পেটের মেঝে ঘুষি মারছে। এরপরে ইঞ্জেকশন আমি দিয়া চলতে আছে আর মা তো ব্লাডিং চলতেই আছে। আমার মা কখনো দরজা হসপিটালে ভর্তি আছে, কখনো ব্লাডিং যেতে আছে। আমার ভাইয়ের কখন আমি ওটুই চাইতেছি, আপনার কাছে অনুরোধ, আমার ভাইয়ের কঠোর শাস্তি